হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বাদাম দিয়ে বিরিয়ানি রান্না করব, তো সেটা কেমন হবে আমি জানি না। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখানে প্রায় 2 কেজির মতো গরু মাংস আছে, সেখানে আমি দিলাম জয়ফল আর কতগুলা বাদাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন মানে বিভিন্ন মশলা দিয়ে আমি আজকে এই তেহারিটা রান্না করব। তেহারি রান্না করতে অনেক পরিশ্রম হয় না, তো সব সময় আমি এটা কি করি মানে কষায় রান্না করি। আজকে আমি হাতে মাখায় রান্না করব, তো বেশি মশলা দিব না, কারণ আমি এখানে রেডিমেড একটা মশলা নিয়ে এসেছি। সেই মশলাটা দিলেই সব মশলার কাজ হয়ে যাবে। তারপরও যেহেতু অনেকগুলো মাংস, তাই একটু বাড়তিভাবে আমি মশলা দিয়েছি। তো প্রচুর পরিমাণ তেল হয় এই তেহারি রান্না করতে গেলে। বাদাম তেহারি অনেক রান্না করতে গেলে তেল দিতে হবে। তো আমি এখানে প্রায় 500 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দেখেন এটা সুন্দর করে মাখাইয়ে এখানে সুন্দর মতো আমি চিনি গুঁড়া চাল লইছি পোলাও রান্নার জন্য। তো চালটা ধুয়ে নিলাম, নেওয়ার পরে এখন সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এখন রান্না করতে যাওয়ার পরে দেখি আমার বাসায় কোনো গ্যাস নাই, সিলিন্ডারও নাই, রাইস কুকারে দিব। তো রাইস কুকারে এতগুলো রান্না হবে না, তার জন্য কি করলাম, লার্কি চুলা জ্বালালাম। পেঁয়াজটা ভাজা নেওয়ার পর দেখছিলাম ওখানে আমি ওই যে মাংসটা মাখায় রাখছিলাম, সে মাংসটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখানে রান্না বাড়া করে নিব কষাইয়া। দেন মাংস কালারটা জাস্ট কেমন হয়েছে দেখলেই বুঝতে পারতেছেন। তো সেখানে আমি আবার দেখেন অনেকগুলো চাল দিব। চাল প্রায় 2 কেজি আর 2 কেজি মাংস, চাল আর মাংস সমান সমান দিলাম। তো আমরা মানুষ অনেকগুলা না, তবে আমাদের আশেপাশে যে 2-1 জন আছে তাদের তো আবার দিতে হবে। আমার আত্মীয় স্বজন ছাড়া আমি খাইতে পারি না যে কোনো জিনিস রান্না করলে। তো দুধ অ্যাড করলাম এখানে, তারপরে কতগুলো কাঁচা মরিচ দিলাম। দেওয়ার পরে দেখেন লাইটা চাইটা দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখেন কি সুন্দর, একটু কেওড়া জল দিলাম যাতে ভালো লাগে। 20 মিনিট পর দেখেন আমার তেলটা পারফেক্ট হয়ে গেছে। তো আপনারা দেখলেই বুঝতে পারছেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থাকবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বাদাম দিয়ে বিরিয়ানি রান্না করব, তো সেটা কেমন হবে আমি জানি না। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখানে প্রায় 2 কেজির মতো গরু মাংস আছে, সেখানে আমি দিলাম জয়ফল আর কতগুলা বাদাম, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন মানে বিভিন্ন মশলা দিয়ে আমি আজকে এই তেহারিটা রান্না করব। তেহারি রান্না করতে অনেক পরিশ্রম হয় না, তো সব সময় আমি এটা কি করি মানে কষায় রান্না করি। আজকে আমি হাতে মাখায় রান্না করব, তো বেশি মশলা দিব না, কারণ আমি এখানে রেডিমেড একটা মশলা নিয়ে এসেছি। সেই মশলাটা দিলেই সব মশলার কাজ হয়ে যাবে। তারপরও যেহেতু অনেকগুলো মাংস, তাই একটু বাড়তিভাবে আমি মশলা দিয়েছি। তো প্রচুর পরিমাণ তেল হয় এই তেহারি রান্না করতে গেলে। বাদাম